দুনিয়ায় যত বালা মুসিবত বিপদ আপদ অবতীর্ণ হয় নাজিল হয়, এই বালা মুসিবত 9 বার বিপদ আপদ নাকি সফর মাসে নাজিল হয়, আর 1 ভাগ অন্য 11 মাসে। এত বড় বড় পরীক্ষা নবী রাসূলগণের উপরে যে ধরনের পরীক্ষা এসেছে, সেই ধরনের পরীক্ষা যদি আমাদের উপরে আসে, তা আমাদের মধ্যে কেউ সেই পরীক্ষায় পাস করতে পারে। जमीन व ज़मा तुम्हारे लिए, मकीनो मकान तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। दहन में ज़बान तुम्हारे लिए, बदन में जान तुम्हारे लिए, हम आए हाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। अम्मा बाद, उपस्थित सम्मानित मुसल्लिबृंद, रहिमानी व रहिमाकुमुल्लाह। হিজরি বৎসরের প্রথম মাস মাহে মুহররমুল হারাম ইতিমধ্যে আমাদের মাস থেকে বিদায় নিয়ে যাচ্ছে। যে মাসকে হাদিস শরীফে আল্লাহর মাস বলা হয়েছে, পাশাপাশি এই মাস যে মুহররম মাস যেটা বিদায় নিচ্ছে, এই মাসকে ইজ্জত করার কথা বলা হয়েছে। যারা ইজ্জত করবে, যারা তাজিম করবে এই মাসকে, তাদের জন্য পুরস্কারের ঘোষণা এসেছে। কারবালার ময়দানে আহলে বাইতে রসুল বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ইসলামের ঝান্ডাকে বুলন্দ করেছেন। তাদের স্মরণে আমরা মুহররম মাসে শহাদায়ে কারবালার মাহফিল করেছি, আলহামদুলিল্লাহ। এই মাহফিলগুলির ইন্তজামের মাধ্যমে আমরা আল্লাহর কাছে এতটুকু আশা করতে পারি যে কিয়ামতের কঠিন সময়ে আহলে বাইত রসুল আমাদের জন্য সুপারিশ করবেন, আমিন। কিয়ামতের মাঠে এরাই হচ্ছে আমাদের পার পেয়ে যাওয়ার অন্যতম ওসিলা। নয়তো সে কিয়ামতের কঠিন দিনে আর কেউ কোনো কাজে আসবে না। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ কোনো কাজে আসবে না। কাজে আসবে নবীগণ, শহীদগণ, আউলিয়া একরাম। এই নবী রসুলগণ, আউলিয়া একরাম এবং শুহাদায়ে কেরাম সাধারণ ইমানদার মুসলমানদেরকে সুপারিশ করে করে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই জান্নাতি বান্দাদের অন্তর্ভুক্ত করুন, আমিন। এই আল্লাহর মাস মুহররম মাসের পরবর্তী মাস সফর মাস। এই সফর মাস সম্পর্কে
আমাদের দেশেও একটি ভুল ধারণা প্রচলিত আছে। এটা শুধু আমাদের দেশে প্রচলিত আছে তাই নয়, এমনকি আইয়ামে জাহেলিয়াতেও এই ধরনের একটি ধারণা প্রচলিত ছিল। সেটা হচ্ছে সফর মাস একটা নিকৃষ্ট মাস, সফর মাস একটা অলক্ষণে মাস, সফর মাস একটা অপয়া মাস। নাউজুবিল্লাহ। আমাদের দ্বীনের তসব্বুর, যেটা আমাদের দ্বীনের দৃষ্টিভঙ্গিতে এই ধরনের কোনো মাসকে, কোনো দিনকে, কোনো সময়কে অলক্ষণে বলার অনুমতি নেই, সুযোগ নেই। কারণ সকল দিন, মাস, সময় এগুলি আল্লাহর সৃষ্টি। এগুলির মধ্যে কিছু কিছু সময়, কিছু কিছু দিন, কিছু কিছু মাস বেশি ফজিলতমণ্ডিত, বরকতময়, কিন্তু কোনো মাসই অলক্ষণে বলার সুযোগ নেই। এমনকি এমন বর্ণনাও প্রচলিত আছে, দুনিয়ায় যত বালা মুসিবত, বিপদ আপদ অবতীর্ণ হয়, নাজিল হয়, এই বালা মুসিবত, বিপদ আপদ, এই বিপদ আপদগুলির 9 ভাগের 10 ভাগের 9 ভাগ বিপদ আপদ নাকি সফর মাসে নাজিল হয়, আর 1 ভাগ অন্য 11 মাসে। এই ধরনের একটা কথাও আমাদের দেশে কি আছে, প্রচলিত আছে। কিন্তু এই ধরনের ধারণা এগুলি একেবারে অমূলক, একেবারে ভুল ধারণা। বরং হাদিস শরীফে সফর মাস বলা হয়েছে, সফর মাস সম্পর্কে বলা হয়েছে, মাম বাশশারা বিখুরুজিস সফর বাশশারতুহু বিদুখুলিল জান্নাহ। যে ব্যক্তি আমাকে সফর মাস বের হয়ে যাওয়ার সুসংবাদ দেবে, যে ব্যক্তি আমাকে সফর মাস বের হয়ে যাওয়ার সুসংবাদ দেবে, বাশশারতুহু বিল জান্নাহ, আমি তাকে জান্নাতের সুসংবাদ দেব। সুবহানাল্লাহ। হাদিস শরীফ আপন জায়গায় ঠিক আছে, কিন্তু ব্যাখ্যা করার ক্ষেত্রে, প্রয়োগ করার ক্ষেত্রে অনেকে ভুল করে। কারণ এখানে হাদিস শরীফে বলা হচ্ছে, মান বাশশারানি বিখুরুজিস সফর, যে সফর মাস বের হয়ে যাওয়ার, অর্থাৎ সফর মাস শেষ হয়ে যাওয়ার সুসংবাদ দিতে পারবে, তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হচ্ছে। এটা ব্যাখ্যা করা হচ্ছে, এটার ব্যাখ্যা করা হচ্ছে সফর মাস বের হওয়ার যে সুসংবাদের কথা বলা হচ্ছে, শেষ হয়ে যাওয়ার, সফর মাস যেহেতু অলক্ষণে মাস, সফর মাস যেহেতু অপান্তে অপয়া মাস, এই জন্য সফর মাস বের হয়ে যাওয়াটা খুবই খুশির খবর। এই জন্য সফর মাস বের হয়ে গেলে সেই খবর যে দিতে পারবে তাকে জান্নাতের খবর দেওয়া হচ্ছে। এই ব্যাপারটা, এই ব্যাখ্যাটা ওই যে সফর মাস সম্পর্কে যে ভুল ধারণা, অমূলক চিন্তাধারা, সেই অমূলক চিন্তাধারা থেকেই বের হয়েছে। অর্থাৎ সফর মাস বের হয়ে যাচ্ছে, অলক্ষণে মাস বিদায় হচ্ছে, আসলে সেটা নয়। সেটার ব্যাখ্যা ব্যবহার আমরা করতে পারি। সফর মাসের পরে যে মাস আসবে সেই মাস হচ্ছে রবিউল আউয়াল মাস। সুবহানাল্লাহ।
তো রবিউল আউয়াল মাস তো আমাদের জন্য অত্যন্ত বরকতময় ফজিলতময় মাস। সুবহানাল্লাহ। যে রবিউল আউয়াল মাস, রবিউল আউয়ালের অর্থই হচ্ছে প্রথম বসন্ত। বসন্তকালে যেমন নতুনভাবে শস্য উৎপন্ন হয়, গাছে গাছে নতুন পাতা জন্মায়, ফল জন্মায়, ঠিক রবিউল আউয়াল শরীফে এই বিশ্বের জমিনের মধ্যে যে অনাচার ছিল, অবিচার ছিল, জুলুম ছিল, এগুলি দূরীভূত করে জমিনকে ধন্য করেছেন আমাদের রসুলের নূরানি কদম মুবারক। সুবহানাল্লাহ। তো রবিউল আউয়াল মাস এই জন্য বরকত নাই যে সফর মাসের পরে রবিউল আউয়াল মাস আসছে, আসলে খুশি হচ্ছে রবিউল আউয়ালের আগমনে। সুবহানাল্লাহ। তো সফর মাসে বিপদ আপদ নাজিল হয়, বিভিন্ন বালা মুসিবত অবতীর্ণ হয়। সফর মাস অলক্ষণে এই ধারণা, এই চিন্তাধারা, এগুলো অমূলক চিন্তাধারা, ভুল ধারণা, কোনো ইমানদার মুসলমান এগুলি বিশ্বাস করতে পারে না। বরং বালা মুসিবত বিপদ আপদ যেগুলি আল্লাহর আসে, এই বালা মুসিবত বিপদ আপদ এগুলি আল্লাহর পক্ষ থেকেই আসে। সুবহানাল্লাহ। এগুলির উপরে তো আমাদের ঈমান আছে। বিপদ আপদ আল্লাহ দেবেন, রোগ ব্যাধি অসুখ বিসুখ এগুলি আল্লাহর পক্ষ থেকে আসে। আবার এগুলির প্রতিকারের ব্যবস্থাও আল্লাহর হাতে। আলহামদুলিল্লাহ। বিপদ আপদ যার উপরে আসে, বালা মুসিবত যে ব্যক্তির উপরে আসে, ব্যক্তি অনুপাতে বিচার করতে হবে এই বিপদটা কি জন্য এসেছে। একজন নেককার, দিনদার, নামাজি, পরহেজগার, মুত্তাকি মানুষের উপরে বিপদ আপদ আসতে পারে, রোগ ব্যাধি তারও হতে পারে। তার এই একজন নেক, পরহেজগার, মুত্তাকি, দিনদার মানুষের উপরে বিপদ আপদের ব্যাখ্যা হবে এক ধরনের, আরেকজন নিকৃষ্ট সমাজের মানুষ, অবিচারকারী, জালেম, তার উপরে যে বিপদ আপদ অসুখ বিসুখ নাজিল হয় তার ব্যাখ্যা হবে এক ধরনের। দুইটি বিপদ আপদে কিন্তু আল্লাহর পক্ষ থেকে হচ্ছে, কিন্তু যার উপরে পতিত হচ্ছে পাত্রভেদে, ব্যক্তিভেদে এই বিপদ আপদের ব্যাখ্যা ভিন্ন হবে। নবী রসুলগণের উপরে কোনো কম বিপদ আপদ আসে নাই, প্রায় প্রতি নবী। এই বিপদ আপদগুলি হচ্ছে তাদের মর্যাদা বাড়ানোর জন্য আল্লাহ পাকের পক্ষ হতে পরীক্ষা। সুবহানাল্লাহ। আবার নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাত, কারুন, এদের উপরেও বিপদ আপদ নাজিল হয়েছে। সেই বিপদ আপদ পরীক্ষার জন্য নয়, সেই বিপদ আপদ হচ্ছে তাদের উপরে আল্লাহর আযাব দেওয়া হয়েছে, তাদেরকে পরকালীন অনাদি অনন্তকালের শাস্তির মোটামুটি একটা ভূমিকা দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ। তো এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলছেন আমি তোমাদের কাছ থেকে পরীক্ষা নেব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, আল্লাহ ইমানদার বান্দাদেরকে বলছেন আমি তোমাদের কাছ থেকে পরীক্ষা নেব। তো পরীক্ষা কি, কি বিষয়ের পরীক্ষা, কি পরীক্ষা নেবেন? মিনাল খাউফি ওয়াল জু',
তোমাদের কাছ থেকে পরীক্ষা নেব তোমাদেরকে ভয়ভীতি দিয়ে, তোমাদেরকে ক্ষুধা দুর্ভিক্ষ দিয়ে। এই ভয়ভীতি, ক্ষুধা, এগুলি দিয়ে আমি তোমাদের কাছ থেকে পরীক্ষা নেব। তো পরীক্ষাটা কিভাবে হবে? ভয়ভীতিটা কিভাবে হবে? তারপরে ক্ষুধা, তৃষ্ণা, এগুলো কিভাবে হবে? সেটা ব্যাখ্যা আল্লাহ পরবর্তীতে আয়াতে বলছেন, ওয়ানাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এই ভয়ভীতি এবং ক্ষুধা, তৃষ্ণা, এগুলি হবে তোমাদের ধন সম্পদের ক্ষতির মাধ্যমে, তোমাদের নফসের, আত্মার, পরিবার পরিজনের ক্ষতির মাধ্যমে, তোমাদের ফসলাদির ক্ষতির মাধ্যমে। এগুলির মাধ্যমে আমি তোমাদেরকে ভয় ভীতি এবং ক্ষুধা দেব। এই ভয় ভীতি ক্ষুধার মাধ্যমে আমি তোমাদের কাছ থেকে পরীক্ষা নেব। তো সেই পরীক্ষায় কারা উত্তীর্ণ হতে পারবে? আল্লাহ পরবর্তী আয়াতে বলছেন, ওয়াসসামারাত ওয়াবাশশিরিস সাবিরিন ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে হাবিব, আপনি তাদেরকে সুসংবাদ দান করুন। কাদেরকে? যারা আল্লাহর পক্ষ থেকে যখন বিভিন্ন মুসিবত, বালা, এগুলি যখন নাজিল হয়, এই অবস্থায় তারা যখন সবর করতে পারে, ধৈর্য ধরতে পারে এবং ধৈর্য ধরে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্যই, আমরা আল্লাহর কাছেই ফিরে যাব। বিপদ আপদ পদ্ধত কিছু নাজিল হয়েছে, আল্লাহ দিয়েছেন, এই জন্য আল্লাহর উপরে ভরসা রাখে, তাওয়াক্কুল রাখে, তাদের জন্য আল্লাহ তাআলা প্রিয় রসুলের মাধ্যমে ইমানদার মুসলমানদেরকে সুসংবাদ দিচ্ছেন। সুবহানাল্লাহ। তাহলে বিপদ আপদ, বালা, মুসিবত, এগুলির সম্পর্ক কোনো মাসের সাথে, দিনের সাথে নয়, এগুলির সম্পর্ক আল্লাহর সাথে। নেককার, ইমানদার, আবেদ, জাহেদ মানুষের উপরে যখন বিপদ আপদ নাজিল হয়, তখন সেগুলি হচ্ছে পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে। এই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হতে পারে কিনা, নাকি হা হুতাশ করে আমি এত নামাজি মানুষ, রোজাদার মানুষ, ইবাদত বন্দেগী ঠিক মতো করি, আল্লাহ আমাকে পেয়েছে এই বিপদ দেওয়ার জন্য। ফজিলত শেষ, ক্ষেত্র বিশেষ এটা কুফরির পর্যায়ে চলে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাকে পেয়েছে, এটা পরীক্ষা হতে পারে। এই পরীক্ষার মধ্যে যদি আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারি, আল্লাহর উপরে ভরসা করতে পারি, আল্লাহ যে অবস্থায় রেখেছেন এই অবস্থার উপরে যদি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি, তাহলে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সুসংবাদ রয়েছে। সুবহানাল্লাহ। এর অর্থ আবার এই নয় যে আমি আল্লাহর কাছে শুধু এই ধরনের বিপদ আপদে চাইতে থাকবো, অসুখ বিসুখ চাইতে থাকবো। কারণ অসুখ বিসুখের মাধ্যমে হাদিস শরীফে আছে কি, ইমানদার মুসলমানের যে অসুখ হয়, এই অসুখের মাধ্যমে তাদের গুনাহের কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। তো গুনাহ তো আমাদের হচ্ছে, যত বড় নেককার মানুষ হোক, প্রত্যেকের কিছু না কিছু গুনাহ আছে। তো তাদের যখন অসুখ বিসুখ হয়, রোগ ব্যাধিতে আক্রান্ত হয়, এই রোগ ব্যাধির মাধ্যমে, অসুখ বিসুখের মাধ্যমে আল্লাহ সেই ইমানদার মুসলমানের গুনাহের মাগফিরাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে অসুখ বিসুখ যেহেতু গুনাহের মাগফিরাত দেয়, বিপদ আপদ, বালা, মুসিবত যেহেতু আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা,
তাহলে তো এখন কথা আছে আল্লাহর কাছে, তাইলে আমরা শুধু এগুলি চাইব, আল্লাহ আমার উপর বিপদ নাজিল করো, নাউজুবিল্লাহ, আল্লাহ আমাকে বালা মুসিবতের মধ্যে রাখো, আমাকে রোগ ব্যাধি দাও না। এটা আবার আমাদের রসুলের তালিম নয়। বিপদ আপদ বালা মুসিবত থেকে মুক্ত থাকার জন্য, শরীর সুস্থ থাকার জন্য, সুস্থ শরীরে যাতে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি, সেই জন্য আমরা আল্লাহর কাছে সবসময় চাইব। এবং প্রতিটি মানুষের কাজই হচ্ছে এটা আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। এভাবেই আল্লাহর কাছে দোয়া করার সময় কিভাবে দোয়া করবে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। হে আল্লাহ, আমার দুনিয়াকে আপনি সৌন্দর্যমণ্ডিত করে দেন, আমার দুনিয়াকে আপনি আনন্দময় ভালো করে দিন, আখিরাতের জীবনও সৌন্দর্যমণ্ডিত করে দিন। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ায় আমরা আল্লাহর কাছে সুখ চাইব, শান্তি চাইব, বালা মুসিবত মুক্ত জীবন চাইব, সুস্থতার সাথে আমরা আল্লাহর কাছে আল্লাহর ইবাদত বন্দেগীর তৌফিক চাইব। এগুলি আমাদের দায়িত্ব, আমরা এভাবেই চাইব। কিন্তু এরপরেও আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হতে পারে। তবে আমরা আল্লাহর কাছে এই ধরনের পরীক্ষা থেকেও আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব, পানাহ চাইব, যে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো, যে পরীক্ষায় পাশ করার মতো শক্তি, পাশ করার মতো যোগ্যতা আমাদের নেই। এত বড় বড় পরীক্ষা, নবী রাসূলগণের উপরে যে ধরনের পরীক্ষা এসেছে, সেই ধরনের পরীক্ষা যদি আমাদের উপরে আসে, তা আমাদের মধ্যে কেউ সেই পরীক্ষায় পাশ করতে পারবে না। কারণ আল্লাহর বান্দার মর্যাদা যত বেশি, তার পরীক্ষার স্তরও তত কঠিন। হাদিস শরীফে আছে, বিভিন্ন হাদিস শরীফের কিতাবের মধ্যে এসেছে, পূর্ববর্তী নবীগণের যারা নেককার ইমানদার উম্মত ছিল, তাদের উপরে কি ধরনের পরীক্ষা আসতো! আহা, এই হিসাব করলে তো আমরা রহমতুল্লিল আলমিনের সদকায় বলতে গেলে আমরা অনেক অনেক আরামের মধ্যে আছি, আলহামদুলিল্লাহ। এত কঠিন পরীক্ষায় আমাদেরকে পড়তে হচ্ছে না। পূর্ববর্তী নবীর উম্মতরা, নেককার উম্মতরা, ইমানদার উম্মতরা যে কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছে, সেই পরীক্ষার ধারে কাছেও আমাদেরকে যেতে হচ্ছে না। সেটা একমাত্র রহমতুল্লিল আলামিন, আমরা আখেরি রসুলের উম্মত হতে পেরেছি, এই কারণে এই ধরনের কঠিন পরীক্ষায় আমাদেরকে পড়তে হচ্ছে না। সুবহানাল্লাহ। নয়তো কেমন কেমন কঠিন কঠিন পরীক্ষায় হযরতে ঈসা আলাইহিস সালামের উম্মতদের মধ্যে ঈসাই যুগে একটা বাদশা ছিল। হাদিস শরীফ, বিভিন্ন হাদিস গ্রন্থে এসেছে, এক বাদশা ছিল, খুবই জালেম বাদশা, মুশরিক, ইমানদার ছিল না। সে নিজেকে খোদা দাবি করত, নাউজুবিল্লাহ, নিজেকে খোদা দাবি করত। তার সমাজের, সাম্রাজ্যের মানুষজন যারা আছে, তাদেরকেও বলতো, তোমরা সবাই আমাকে খোদা হিসেবে মেনে নেবে, আমি একমাত্র তোমাদের রব, তোমাদের খাবার পরার এগুলির ব্যবস্থা আমি রবে তোমাদের জন্য করি। সাধারণ অর্থে প্রায় সকল মানুষ ওই রাজাকে খোদা মনে করে, ওই রাজারই পূজা করে, ওই রাজাকে রব হিসেবে স্বীকার করে নিয়েছে, নাউজুবিল্লাহ। তো ওই রাজা বাদশারা, যেহেতু সে জালেম বাদশা, সে বাদশাহী টিকিয়ে রাখার জন্য কিছু মানুষ রাখে, তো মন্ত্রী পরিষদ, সভাসদ, এই ধরনের মধ্যে একজন ছিল তার জাদুঘর। ওই বাদশার একটা জাদুঘর ছিল। ঘটনা তো লম্বায় চলে গেলাম। ওই জাদুঘরের
জাদুবিদ্যা দিয়ে ওই বাদশাহ তার বাদশাহী পরিচালনা করত, জাদুর কারিশমা দেখিয়ে দেখিয়ে। কারণ অন্য কোনো মূলধন তো নাই বাদশাহী চালানোর জন্য, জাদুকরি বিদ্যা দিয়ে বাদশাহী চালায়। এখন সেই জাদুঘর বৃদ্ধ অবস্থায় উপনীত হয়েছে, বুড়া হয়ে গেছে। তখন বাদশাকে বলল, বাদশাহ আমি তো দীর্ঘদিন আপনার সাথে ছিলাম, আমার জাদুবিদ্যা দেখিয়ে মানুষের চোখে দুলে দিয়ে আপনাকে খোদা বানিয়ে রেখেছি, মানুষ আপনাকে খোদা মনে করেছে। আপনি আমার জাদুবিদ্যার জোর দিয়ে এতদিন ক্ষমতায় আছেন, শাসন পরিচালনা করছেন। এখন তো আমি বুড়া হয়ে গেছি, যে কোনো সময় হয়তো মরে যাব। তা আমি যদি মরে যাই তখন এই আপনার বাদশাহী, এই জাদুগরি বাদশাহী চালাবে কে? তাই এখন আপনি কি করেন, আমাকে এলাকার একজন মেধাবী চতুর চালাক একটা ছোট বাচ্চা সংগ্রহ করে দেন, যাকে আমি জাদুবিদ্যা শিক্ষা দেব। সে জাদুবিদ্যা শিখবে, এক পর্যায়ে জাদুবিদ্যা শিখে সে পাকাপোক্ত হয়ে যাবে। আমার মৃত্যু হলে যাতে পরবর্তীতে সে ওই আমার শেখানো জাদুবিদ্যা দিয়ে আপনার রাজ্য পরিচালনা করতে পারে। সেই পরামর্শ মোতাবেক বাদশাহ তার রাষ্ট্রের মানুষজন দিয়ে খোঁজখবর নিয়ে একজন মেধাবী চতুর বালক সংগ্রহ করেছেন। বালককে সংগ্রহ করে জাদুঘরের কাছে নিয়ে আসলো। জাদুঘর তাকে এখন জাদুবিদ্যা শিক্ষা দিচ্ছে। সে ছেলেটিও খুব চতুর চালাক ছেলে, সে জাদুবিদ্যা শিখছে। প্রতিদিন ঘর থেকে আসে, জাদুঘরের কাছে জাদুবিদ্যা শিখে আবার সন্ধ্যাবেলায় একটা সময় এসে আবার ঘরে ফিরে যায়। এভাবে কয়েকদিন আসা যাওয়া করার পথে সে দেখতে পেল একটা ছোট্ট ঘরের মধ্যে একজন মানুষ কি যেন কাজ করছে, কি ইবাদত করছে, নামাজ পড়ছে, এই ধরনের কিছু করছে। সে বালকটি ওই মানুষের কাছে গেল, মানুষের কাছে গিয়ে তার কাছে কথাবার্তা বলল। বুঝতে পারল সেই মানুষটি এই বাদশাকে রব মানে না, বরং সেই মানুষটি এই দুনিয়ার সৃষ্টিকর্তা এক আল্লাহকে বিশ্বাস করে, এক আল্লাহর উপর ঈমান রাখে, এক আল্লাহর উপর তাওয়াক্কুল করে, এক আল্লাহর ইবাদত করে, এক আল্লাহ বিশ্বাস করে। এবং এই ঘরে বসে যাতে রাষ্ট্রীয় এই অনাচার তাকে আঘাত করতে না পারে, সে একাকী বসে বসে এখানে আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকে। সুবহানাল্লাহ। যখন এই ব্যক্তিকে পেল, ছেলেটি তার সাথে কথা শুরু করে দিল। কথা বলতে বলতে এক পর্যায়ে ছেলেটি ওই আল্লাহওয়ালা বুজুর্গ দরবেশ মানুষটির প্রতি আকৃষ্ট হয়ে গেল। তখন ছেলেটি বলল, হুজুর আপনার কাছে আমি এসেছি, আপনার কথাবার্তা আমার সব ভালো লেগেছে। আপনি যে এক আল্লাহর উপরে বিশ্বাস রাখেন, আল্লাহর ইবাদত করেন, আপনি আমাকে ঈমানদার বানিয়ে দিন, আমি এক আল্লাহর উপর ঈমান আনব, আপনি আমাকে মুসলমান বানিয়ে দিলেন। তখন সেই দরবেশ মানুষটি ওই বালকটিকে ঈমানদার বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ঈমানদার বানিয়ে দিলেন। তারপরের আলোচনা ইনশাআল্লাহ সামনে কোনো সময় হলে আলোচনা হবে। এতটুকু মনে রাখুন, যেহেতু